إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 4 নভেম্বর 2025 ইংরেজি মঙ্গলবার দিবাগত রাত চাঁপাইনবাবগঞ্জ সদর উপর রাজারামপুর তাহসিলুল কোরআন কওমি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে রাসূল ঘোষিত সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামদের মজলিসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসেবে উপস্থিতির যে সাআদত দান করলেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে আকীদতের সাথে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার ঘড়িতে এখন 10টা বাজে 54 মিনিট তার মানে এখনো 11টা বাজে নেই এই অঞ্চলটাতে আমার আশা খুব কম এই কারণে আপনাদের এই স্বভাব আপনাদের সিস্টেম আমার জানা নেই তবে স্বাভাবিকভাবেই মানুষ এখন 11টা 12টা পর্যন্ত এমনিতেই জেগে থাকে 11টা 12টা পর্যন্ত সেই হিসাবে 12টা পর্যন্ত যদি ওয়াজ চলে তাহলে আপনাদের বেশি কষ্ট হওয়ার কথা না তো আপনারা কতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে আগ্রহী যদি 11টা 50 পর্যন্ত আলোচনা চলে অথবা 12টা পর্যন্ত আপনারা কি এতটুকু টাইম আলোচনা শুনতে আগ্রহী কারণ দ্বীনি আলোচনা এটা ইবাদত আর ইবাদত হতে হবে নিশাতের সাথে আগ্রহ করে বিরক্তি ভাব এসে গেলে তখন ইবাদত করা শরীয়তে নিষেধ খুব কোরআন শরীফ তেলাওয়াত আফজালুল ইবাদত কিন্তু পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছে পড়তে ইচ্ছে করতেছে না তখন কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ রাখতে হবে এটা আবার ছাত্রদের বেলায় ছাত্রদের বেলায় এটা ছাত্ররা তো তালিম তাআল্লুমের জন্য গেছে ইবাদত তো হচ্ছে মূল তো তালিম তাআল্লুম এজন্য আমি আপনাদের কাছ থেকে জেনে নিলাম লোক তো খুব বেশি না আমার মুসল্লিরা আমাকে কি বলে তা জানেন আমি তো ঢাকা শহরের 3টা মসজিদে এখন জুমার নামাজ পড়াই
3 মসজিদ। মাসের শেষ জুমা পড়াই বাইতুল কারার মিরপুর 10 নম্বর। প্রথম 3 জুমা পড়াই বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরা। মুসল্লিরা আমাকে বলে, হুজুর আপনি আমাদেরকে রেখে কোথায় কোথায় ওয়াজে যান? মাঝে মাঝে আমি জুমার নামাজ মিস করি, যেমন গত জুমা পড়াই নেই, চট্টগ্রামে ছিল, আগামী জুমা পড়াইতে পারবো না, কক্সবাজারে থাকা। তো মুসল্লিরা আমাকে বলে, হুজুর আমাদেরকে রেখে আপনি কই যান? আমরা তো আপনার 12 থেকে 13,000 মুসল্লি, আপনি আমাদেরকে রেখে কাদেরকে ওয়াজ করতে যান? তো কথা কিন্তু একেবারে 100% সহি, কারণ সব মাহফিলে তো আর অত শ্রোতা হয় না। হয় 1 লাখ 2 লাখ শ্রোতার মাহফিলও আছে, সেটা কম। তো মুহতারাম হাজিরিন, আপনারা যে কয়জন মানুষ এখানে ওয়াজ শুনতে আসছেন, আমাদের বাংলাদেশের কোন কোন কওমি মাদ্রাসার এক জামাতের ছাত্র আসছে 3 গুণে বেশি। এক ক্লাসের ছাত্র, সবকে যারা বসে সবক নিতে, তারা এর চাইতে 3 গুণে বেশি আছে। এরপরেও সমস্যা নাই, আমার বয়ানের জন্য 1000 লোক লাগে না, 100 লোক লাগে না, 10টা লোক যদি থাকে কিন্তু কথা গভীরভাবে যদি শ্রবণ করে, তাহলে আমি মিয়া ওয়া জিয়াদা বয়ান করব ইনশাআল্লাহ। ওভার 100। আর কয়েক লাখ লোক কিন্তু মনোনিবেশ নাই, এদিকে তাকায় ওদিকে তাকায়, চুলকায়, এটা দেখে এটা দেখে, এদের এখানে ওয়াজ করার কোনো সুযোগ নেই। আমি এই অঞ্চলটাতে আগেই বলেছি, আশা হয় না, আমার কাছে বেগানা বেগানা মনে হয়, যদিও আমি সিরাজগঞ্জের মানুষ। আপনাদের এই অঞ্চলের মানুষের রুচি কেমন তা আমি জানি না, তবে আমি কাউকে রুচি মোতাবেক দ্বীনি দাওয়াত দিতে আমি আসি না। আমি আসছি দ্বীনি দাওয়াতকে দ্বীনের তরিকায় দেওয়ার জন্য। কার রুচি কেমন সেটা তার বিষয়। আমি একটা সাবজেক্টের উপরে আজকে আলোচনা করব। কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে নিয়েই আমার আজকের শেষ পর্যন্ত আলোচনা। এই আয়াত নিয়ে আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এটাকে সুন্দর করে হৃদয়ের গভীর পর্যন্ত নিতে চাইলে এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি মেসেজ, এটা হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে। আপনারা বলুন তো দেখি, তাম পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলি আকীদা আর বিশ্বাসের দিক থেকে 2 প্রকার। এক প্রকারের মানুষ আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে এবং পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামেই হোক, জান্নাত জাহান্নাম নামে হোক, আর স্বর্গ আর নরকের নামেই হোক, অথবা অন্য কোনো নামে হোক, বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ আছে এই পৃথিবীতে যারা এই বিষয়গুলি বিশ্বাস করে না। স্রষ্টাকে বিশ্বাস করে না, পরপারকে বিশ্বাস করে না। যারা পরপার বিশ্বাস করে না, তারা পরপারের সুখ দুঃখ বিশ্বাস করার প্রশ্নই আসে না। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপার বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আমার আজকে কোনো ওয়াজ নেই। আমার আজকের ওয়াজ হলো শুধু বিশ্বাসীদের নিয়ে। যারা পরপার বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামে বিশ্বাস করুক, জান্নাত জাহান্নাম, স্বর্গ নরক, যে নামে বিশ্বাস করুক, আমার আজকের ওয়াজটা তাদেরকে নিয়ে। বলুন, এই পৃথিবীর যত মানুষ পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে দুঃখী হতে চায় না সুখী হতে চায়? সুখী হতে চায়। এটা মিয়া 100। সবাই সুখী হতে চায়, পরপারে কেউ দুঃখী হতে চায় না। এ কারণেই একজন মুমিন মুসলমান পরপারে জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতি হতে চায়। যে নামাজ পড়ে সেও জান্নাতি হতে চায়, যে নামাজ পড়ে না সেও জান্নাতি হতে চায়। কথা বলেন না কেন? যে সুদ খায় ঘুষ খায় কিন্তু মুসলমান বলে দাবি করে, সেও জান্নাতি যেতে চায়।
যে সুদ ঘুষ খায় না সেও জান্নাতে যেতে চায়। এমনকি বহুত্ববাদী হিন্দু যারা, চাপায়ে হিন্দু আছে না? আছে। বহুত্ববাদী হিন্দু এই গোষ্ঠীর লোকগুলিও স্বর্গে যেতে চায়, একজনও নরকবাসী হতে চায়। এ কারণে দেখবেন হিন্দুদের ধর্মীয় কালচার, ধর্মীয় সিস্টেম, তাদের ধর্মীয় নীতি, যতই আপনজন মারা যাক তারা তাদের আপনজনকে চিতায় নিয়ে আগুনে পুড়িয়ে দিবে। যতই আপন হোক, গর্ভধারিণী মা মারা গেছে তাকেও পোড়ায় দেবে, জন্মদাতা বাবা মারা গেছে তাকেও পোড়ায় দেবে, কলিজার টুকরা সন্তান মারা গেছে তারেও পুড়িয়ে দেবে। রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, যার সাথে শারীরিক সম্পর্ক, এই লোকটা মারা গেলেও পুড়িয়ে দেবে। এবং তাদের সিস্টেম হলো প্রথম আগুনটা দিবে সবচেয়ে কাছের লোক। কেন পোড়ায়? তাদের ধর্মীয় আকীদা বিশ্বাস হলো একজন মানুষ জীবন চলার পথে জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে অনেক ভুল বেদবি হয়ে থাকে। এতগুলি ভুল বেদবি ক্ষমা না নিয়ে যদি পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হবে। কিন্তু তারা নরকে যেতে রাজি নেই। এ কারণেই তারা নিজেরাই নিজেদেরকে পুড়িয়ে সব অপরাধ ক্লিন করে স্বর্গে পাঠিয়ে দেয়। এটা হলো তাদের আকীদা বিশ্বাস। আসলে কোথায় যায় আল্লাহ জানে, তারা জানে। তাদের ওই বিষয়টা নিয়ে আমি আগাইতে চাই। আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো আমার দেশের বহুত্ববাদী, মূর্তি পূজক, মুশরিক হিন্দু যারা, তারাও পরপারে স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। আগুনে পুড়ে হলেও স্বর্গেই যেতে চায়, কেউ নরকে যেতে চায়। আমরাও জান্নাতে যেতে চাই। এখন জিজ্ঞাসা হলো, আমরা যারা জান্নাতে যেতে চাই, জান্নাত কি আমাদের কারো বাবা দাদা নানা বাড়ির সম্পদের কিছু? দাদা বাড়ি থেকে অনেক সম্পদ প্রাপ্ত হই না আমরা? নানা বাড়ি থেকে সম্পদ পাই না? যেই সম্পদগুলি বাবা দাদা এবং নানা মার কাছ থেকে যেগুলি পাওয়া যায়, তার ভিতরে কি জান্নাতও আছে নাকি? নাই। তাহলে জিজ্ঞাসা করতে চাই, জান্নাত কার? একটু জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহর জান্নাত আমি আপনি যদি নিতে চাই তাহলে কেমনে নিব? জান্নাতটা তো আল্লাহর। তোর সহজে বুঝবার জন্য বলি, এই যে আমার কাছে ফোন আছে, ফোনটা আমি কিনেছি, এটার মালিক আমি। এই ফোনটা যদি আপনারা কেউ নিতে চান, পেতে চান, তাহলে পদ্ধতি হলো দুইটা, একটা বৈধ পদ্ধতি আর একটা অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতি হলো আমার কাছ থেকে এটাকে সিজ করে নিলেন, জোর করে নিলেন, চুরি করে নিলেন, মানে ছিনতাই করে নিলেন, তাহলে এটা আপনি পেতে পারেন। তবে এটা বৈধ পদ্ধতি না অবৈধ? বলুন তো দেখি, জান্নাত কি এই পদ্ধতিতে নেওয়ার কোনো সুযোগ আছে? কেউ জান্নাত ছিনতাই করবে, কেউ জোর করে নিবে, কথা বলেন, কেউ চুরি করবে? জান্নাতে তো এই অপশনটা নেই। তাহলে আর একটা অপশন আছে, সেটা বৈধ পদ্ধতি। আমার জিনিস আপনারা নিতে চাইলে বৈধ পদ্ধতি কি? আমি যেভাবে নিতে চাই সেভাবে নিতে হবে। আমি কিনেছি 20,000 টাকা, আমি যদি বলি আমার এটা নিতে চাইলে 25,000 টাকা লাগবে, তাহলে 25,000 টাকা দিয়ে নিতে হবে। আমি যদি বলি 25,000 টাকা দিয়ে কিনেছি, 15,000 কনসিডার, মাত্র 10,000 টাকা আমি দিয়ে দেব, 10,000 টাকায় নিতে পারবেন। আমি যদি বলি 1 টাকাও দিতে হবে না, আমি ফ্রি দেব, তাহলে আমি ফ্রি দিতে পারি, সেভাবেও আপনি নিতে পারেন। এখন আসেন, আল্লাহর জান্নাত আমরা নিতে চাই, অবৈধ পদ্ধতিতে জান্নাত দখল করবার কোনো সুযোগ নেই। তাহলে বৈধ পদ্ধতিতে নিতে হবে। তাহলে বৈধ পদ্ধতিতে কেমনে নিব? এমনি এমনি কি জান্নাত পেয়ে যাব? না। তাহলে কেমনে নিব? আল্লাহ কি জান্নাত বিক্রি করবেন? জি জি, আল্লাহ জান্নাত বেচে দিবেন। আল্লাহ জান্নাত বিক্রি করবেন। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
فيقتلون ويقتلون وعدا عليه حقا। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ কিনে নিয়েছেন ঈমানদারের কাছ থেকে তার জান আর মাল, বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। ঈমানদারের কাছ থেকে জান আর মাল নিলেন, আল্লাহ দিলেন কি? তাহলে ঈমানদার জান্নাত কিনে নিয়েছে, বিনিময়ে কি? জান আর মাল। কথা বলেন না কেন? জান আর মাল। তাহলে আল্লাহ পাক তার জান্নাতকে বেচে দিবেন, কিন্তু যার তার কাছে বিক্রি করবেন না। যে কেউ এসে জান্নাতের কাস্টমার হওয়ার কোনো পারমিশন নেই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, শুধুই ঈমানদারের কাছে বিক্রি করবেন, শুধু ঈমানদারের কাছ থেকে তার জান আর মালটা নিবেন। বেঈমানের কাছে কোনো জান্নাত বিক্রির অপশন। তাহলে জান্নাতের কাস্টমার হতে চাইলে প্রথম শর্ত কি হতে হবে? জোরে বলেন না কেন? ঈমানদার। এমনি এমনি জোর করে মালিকানা নেওয়া, আমি চাইলাম আর জান্নাতে গেলাম, এরকম কোন সিস্টেম নাই। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এই আয়াতের টোটালটা তরজমা বলার প্রয়োজন নাই, আমার যতটুকুন দরকার ততটুকুন বলি। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো মনে চাইলেই জান্নাতে ঢুকে পড়বে? না না না, আমি জান্নাত কাকে দেব তাকে কঠিন ভাবে পরীক্ষা করব। সবকিছু মিলে একটা কথা আমরা বুঝতে পারলাম, আল্লাহ তার জান্নাত বিক্রি করবে। তার মানে নিজে জান্নাত তৈরি করলেও যে কেউ নিতে চাইলে ওই জান্নাত নেওয়ার অপশন আছে। এক নম্বরের শর্ত হলো জান্নাতের খরিদার হতে চাইলে তার ঈমান থাকা লাগবে। যার ঈমান নাই সে জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আঙ্গিকে কথাটাকে বুঝাবার জন্য একটু ভিন্ন কথা আপনাদের খেদমতে পেশ করতে হবে। আমরা প্রত্যেকেই তো এই কথা বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পরপারে হাসরের ময়দানে উঠাবেন। কথা বলেন না কেন? উঠাবেন তো। হাসরের ময়দানের সমস্ত মানুষগুলি হবে তিন গ্রুপ, বাইরে কোনো গ্রুপ নাই। তিন গ্রুপ হবে হাসরের ময়দানের টোটাল মানুষগুলি। ভালো করে শুনবেন। এক নম্বর, প্রথম চান্সেই জান্নাতি, জীবনে কোনোদিন আর জান্নাত থেকে বের হতে হবে না। দ্বিতীয় নম্বর, প্রথম চান্সে জাহান্নামী, জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তৃতীয় নম্বর, প্রথম চান্সে জাহান্নামী, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানামেয়াদী সাজা ভোগের পর জান্নাতি হবে। টোটাল গ্রুপ কতগুলি? তিনটা। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যারা পরপারে জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, তারা কোন গ্রুপে যেতে চাই? এক নম্বর, প্রথম চান্সে কোন রকমের ঝামেলা সাজা ভোগ ছাড়া, কোন শাস্তি টাচ করা ছাড়া ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই। তাহলে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনে রাখেন। কেউ যদি ডিরেক্ট কোন রকমের সাজা টাচ করা ছাড়া আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহ পাক তার জন্য ফর্মুলা দিয়েছেন দুইটা, একটা লং একটা শর্ট। লং ফর্মুলা দিয়েছেন সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। লং করছে কর্মসূচি হলো চারটা। আরেকটা
কোর্স আল্লাহ কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন, এটা শর্ট কোর্স। শর্ট কোর্সে কর্মসূচি হলো একদম 50 অর্ধেক নিসফ, মাত্র 2টা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মজার কথা শুনবেন, আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে যেই মানুষগুলি তার টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি অর্জন করলো, আর এই 2 পুঁজি নিয়ে কবর জগৎ পর্যন্ত চলে গেল, তাহলে আল্লাহ বলেন আমি ওদেরকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহটা হইল না? আসলে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র কয় পুঁজি? 2 পুঁজি। 2 পুঁজি নিয়ে কবর পর্যন্ত যে যেতে পারবে, এদেশের হোক বিদেশের হোক, সাদা হোক আর কালো হোক, খাটো হোক পেটে হোক আর লম্বা হোক, বাঙালি হোক আর নন বেঙ্গল হোক, যে হয় হোক না কেন, জান্নাতে যেতে পারবে ডিরেক্ট। কমপক্ষে 2টা পুঁজি থাকা লাগবে, তাও সে নরমাল জান্নাত না। আল্লাহ বলেন আমি প্রথম চান্সেই তাকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউস। এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতুল ফিরদাউসে আল্লাহ মেহমানদারি করবেন কতদিন? এই প্রশ্ন করলে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন, খালিদিন। আমরা যদি বলি কতদিন, আল্লাহ বলেন খালিদিন, তার মানে চিরজীবন। চিরজীবন কত? আবাদা, কশিন কালেও আর ওখান থেকে আমাদেরকে বের হতে হবে না। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর একটু প্রশ্ন আছে, কি 4 কর্মসূচির অধীনে যারা জীবন গড়ল তারাও জান্নাতুল ফিরদাউসি পাবে? কেন? জান্নাতুল ফিরদাউসের চাইতে উন্নত তো আর কোনো জান্নাত নাই। আবার এখানে মাত্র শর্ট কোর্সের 2টা কর্মসূচির অধীনে যাদের জীবন গড়ল তারাও জান্নাতুল ফিরদাউস পাবে। তো হুজুর একটু 4টা যারা সারা জীবনে সঞ্চয় করলো তাদের একটু লস হলো, কারণ 2টা করেও জান্নাত, 4টা করেও জান্নাতুল ফিরদাউস, তো সমান সমান হয়ে গেল না। দো সিতারা কুজা কুনি মাহরুম তু কে বা দুশমনা নজরদারি। যে রব 2টা মাত্র কর্মসূচির অধীনে জীবন কাটালে জান্নাতুল ফিরদাউস দিবেন, সেই রব যেই লোকটা ডাবল সঞ্চয় করলো পৃথিবীতে, তাকেও জান্নাতুল ফিরদাউস দিবেন। তবে 2 জনের জান্নাতুল ফিরদাউসের কোয়ালিটি এক রকমের হবে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আপনারা যারা এই ইন্টারন্যাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যাদের চলাফেরা আছে, যারা অভ্যন্তরীণ বিমানে চলেছেন অথবা আন্তর্জাতিক বিমান রুটে যারা চলেছেন, তারা জানেন বড় ফ্লাইটগুলোতে ফ্লাইট একটাই, বিমান একটাই, কিন্তু সিট থাকে 2 রকমের। একটা বিজনেস ক্লাস আর একটা ইকোনমি। ইকোনমি ক্লাসের সিটের দাম ফেয়ার যদি আসে 50,000 টাকা, বিজনেস ক্লাসের ফেয়ারের দাম 1,05,000 টাকা। আপনারা দেখেন, জিজ্ঞেস করে দেখেন, একই বিমান, শুধু সিটের ভিন্নতার কারণে ডাবলের চাইতে বেশি ফেয়ার কম বেশি। হুজুর একই বিমান এরকম কেন? পার্থক্য আছে। ইকোনমি ক্লাসের যে সিটগুলি, সেই সিটগুলি অনেক বেশি সুন্দর না কনজাস্টেড, শুধু একটু সামনে আর পিছনে মুভিং হয়, এছাড়া আর হয় না। সামনে পাটা লম্বা করে দিয়ে রিল্যাক্সেবল সফর করার কোনো সুযোগ থাকে না। 7 ঘন্টা 8 ঘন্টা ব্যাপী আপনি আকাশপথে থাকবেন, অনেক কষ্ট। এরপরে ইকোনমিক ক্লাসের প্যাসেঞ্জার যারা, এরা 7 ঘন্টা সফর করলে একবার একটা নরমাল নাস্তা দিবে, এরপরে একটা ভারী খাবার দিবে। মাঝখানে কোনো কিছু পেতে চাইলে সুইচ টিপতে হবে। উপরের সুইচ টিপ দিলে তখন একটা লাল বাতি জ্বলে উঠবে আর একটা সাইরেন বেজে উঠবে। বিমানবালা তখন বুঝবে কোনো প্যাসেঞ্জার আমাকে স্মরণ করছে, তাকায় দেখবে কোথায় বাতি জ্বলে, সেখানে এসে জিজ্ঞেস করবে স্যার কি চাই? তো পানি চাই, অমুক চাই, যা চাবেন তাই পাবেন। এই পানি পুরি এই জাতীয় কিছু দিবে, হয়তো চা পানি অথবা কি বলে ওর নাম, কফি, এর চা, এছাড়া আর কিছু দিবে না। কিন্তু বিজনেস ক্লাসের যে সিট আছে, এই সিট এত উন্নত,
আপনি এভাবে বসে আছেন, মনে চাইলো যে আপনি আপনি আপনার অবস্থাতে থাকবেন, সিট আপনাকে শোয়ায় দিবে, একটা জায়গায় শুধু ক্লিক করবেন, বাটন চিপবেন, আস্তে করে আপনাকে সিটটা সুন্দর করে সিট নিজেই আপনাকে শোয়ায় দিচ্ছে। আবার মনে চাইতেছে যে না, ডান পাশে বসে আছে আমার স্ত্রী, অথবা ডান পাশে বসে আছে আমার বন্ধু, অথবা ডান পাশে বসে আছে আমার কলিজার টুকরা ছেলে। তো আমি চাইতেছি যে আমি একটু ছেলের ওইখানে কাঁধের উপরে মাথা রাখি, আমার স্ত্রীর কাঁধে মাথা রাখি, অথবা ফ্রেন্ড বন্ধু ওর কাঁধে একটু মাথা রাখি। তাহলে আপনাকে এইভাবে সিট ছেড়ে এখানে সেভাবে মাথা রাখতে হবে না। আপনি এখানে শুধু বাটন চিপবেন, অলরেডি আপনার সিট আপনাকে সুন্দর করে নিয়ে আপনার আপনজনের বুকের উপরে, কাঁধের উপরে আপনার মাথাটা রাখার পজিশন করে দিবে। আরো কি মনে চাচ্ছে যে না, এখন একটু পিছনে একটু মেসিং হওয়া দরকার, একটু মেস করা দরকার, তো আপনি আর এক জায়গায় চিপ দিবেন, শরীরটা তখন ম্যাচিং হতে থাকবে। আরো কি খুব ভালো করে বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিমানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো কিছু চাইতে হবে না। কিছুক্ষণ পর পর বিমানবালা এসে জিজ্ঞাসা করবে, স্যার কি চাই? কেক চাই, কোক চাই, কোল্ড কফি চাই, হট কফি চাই, চা চাই, কোন জাতীয় জুস চাই, কি জাতীয় খাবার চাই। মোটামুটি অনেক কিছুই আছে যা আপনার বাড়ি ঘরেও নাই, ওখানে চাওয়া মাত্র আপনার কাছে এসে জিজ্ঞাসা করে নিবে কি চাই। অন্য ক্লাসে থাকলে আপনি পানির জন্য কল করতে হবে, বিজনেস ক্লাসে কিছুর জন্যই কল করতে হবে না, কিছুক্ষণ পরে পরে এসে জিজ্ঞাসা করবে স্যার কি চাই। অনেক আরো অনেক ফ্যাসিলিটি সেখানে আছে। এ কারণে যেই মানুষগুলি 4 কর্মসূচির অধীনে পৃথিবী পার করবে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস, তবে সেটা বিজনেস ক্লাস। যারা শর্ট কোর্সে মাত্র 2টা জিনিস টোটাল লাইফে অর্জন করবে, এই 2 জিনিস নিয়ে কবর পর্যন্ত যাবে, তাদেরকেও জান্নাতুল ফেরদাউস ইকোনমি ক্লাস। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, জিজ্ঞাসা করতে পারেন হুজুর শর্ট কোর্সের ভিতরে যেই জিনিসগুলি অর্জন করতে হয় সেই বস্তুগুলি কি কি আমরা জানতে চাই। ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি আল্লাহর কালাম থেকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো আর নেক আমল করলো, তার মানে হলো যেই মানুষের কাছে ঈমানের পুঁজি আছে আর নেক আমলের পুঁজি আছে, এই লোক যদি এই 2 পুঁজিকে না হারায় কবরে যায়, পুঁজি 2টা নিয়ে যদি কবর পর্যন্ত পাড়ি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। এখন যদি কেউ বলে হুজুর আমার কাছে 2 পুঁজি নাই, আমার কাছে একটা পুঁজি আছে আর একটা পুঁজি নাই, আমার অবস্থা কি হবে? খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনবেন, বুঝবেন। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, দোস্ত আপনার কাছে কোন পুঁজি আছে, কোন পুঁজি নাই? কেউ যদি আমার কাছে শুধু ঈমানটা নাই, এছাড়া নেক আমলের কোনো অভাব আমার কাছে নেই, আমি অনেক নেক ভালো কাজ করেছি, কল্যাণমুখী কাজ করেছি, কেমন কেমন লক্ষ লক্ষ এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, অনেকগুলি মসজিদ নির্মাণ করে দিয়েছি, ধর্মের অনেক কাজ করেছি, নিজের অর্থায়নে অনেক বড় বড় ইসলামী সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম করেছি, একসঙ্গে 500টা মডেল মসজিদ বানিয়েছি। পৃথিবীর ইতিহাসে অতীতে কোনো রাজা বাদশা যা করে নাই আমি তা করে দিলাম। এই জাতীয় অনেক 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 ভালো কাজ করেছি, কিন্তু ঈমান যদি না থাকে, বলুন তো দেখি এই লোকটা পরপারে জান্নাত পাওয়ার কোনোই সম্ভাবনা আছে কি? কেন? প্রথমেই তো জানায়া দিয়েছি খোদাই মেসেজ, আল্লাহ জান্নাত বিক্রি করবেন, তবে শর্ত হলো কাস্টমারকে ঈমানদার হইতে হবে। কথা বলেন না কেন? ঈমানদার ছাড়া জান্নাতের কাস্টমার হওয়ারই কোনো পারমিশন নাই, ঈমানদার হতে হবে। ওই লোকের যেহেতু ঈমান নাই, নেক আমল সে যতই করুক
সে কখনো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের দেখাও পাবে না। আমি আপনাদেরকে বিষয়টাকে স্পষ্ট করবার জন্য দুইটা ইতিহাসের, অতীতের ইতিহাস থেকে দুইজন মানুষের কথা বলবো, আপনারা খুব ভালো বুঝবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তথ্য প্রযুক্তির দিক থেকে মনে হয় অনেক আগানো, তাছাড়া আপনারা অনেক অনেক দিক থেকে অনেক ভালো আছে। আপনারা তো জানেন বর্তমান পৃথিবীতে এই নিকট অতীতের দুনিয়া থেকে যারা চলে গেছে বিশ্বের ভিতরে যাদের নাম, তার মধ্যে একজন মহিলার নাম ছিল মাদার তেরেসা। নাম শুনেন নাই? শুনেছেন। মাদার তেরেসা নামক যেই নারীটা দুনিয়া থেকে চলে গেল, ওর লাইফ হিস্টোরি পড়ে দেখেন, ও কিন্তু টোটাল লাইফ সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায় নিজেকে এমন ভাবে নিয়োজিত করেছিল, পৃথিবী তাকে মানব সেবায় অনেকবার গোল্ড মেডেল দিতে বাধ্য হয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করেছে এই মহিষী নারী। মাদার তেরেসা জীবনে বিয়ে পর্যন্ত করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল, কারণ তার থিওরি ছিল আমি যদি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করে নেই তাহলে অবশ্যই তাকে কিছু না কিছু টাইম দিতে হবে। এতটুক সময়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা থেকে আমি আমাকে দূরে রাখতে চাই না। এজন্য জীবন যৌবনের মজা নিল না, স্বাদ নিল না, চিরকুমারিত্ব বরণ করে টোটাল লাইফটা কাটায় দিল সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করে। দুনিয়া তাকে বহুবার গোল্ড মেডেল দিল, কিন্তু এই নারী দুনিয়া থেকে চলে গেছে। বলুন তো দেখি, নামে কামে যা বুঝলেন, তাকে জান্নাতি না জাহান্নামী? কেন? জান্নাতের কাস্টমার হওয়ার জন্য প্রথম যেই কোয়ালিটি ঈমান, এই ঈমান মাদার তেরেসার ছিল না। আপনারা যদি বলেন হুজুর এত কাজ করলাম, এত কাজ করি, ঈমান যদি কোন রকম করে ভঙ্গ হয়, আপনি ধর্মের কত কাজ করেছেন? ইসলামী ইতিহাসের শুরু জীবনের ইতিহাস যদি পৃথিবীর কোনো মানুষ মন্থন করে, তাহলে একজন মানুষের নাম পাতায় পাতায় পাওয়া যায়। সেই লোকটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা খাজা আবু তালেব। ইসলামী হিস্টোরি যারা পড়েছেন বলেন, ইসলামের শুরু যুগের হিস্টোরি পড়তে গেলে খাজা আবু তালেবের নাম আছে না নাই? ইসলামের কঠিন ক্রাইসিস পিরিয়ডে যেই মানুষগুলি ইসলাম এবং পয়গম্বরের জন্য জীবনে হাজার রকমের দুঃখ কষ্ট ক্লেশ ক্লান্তি বরদাস্ত করেছে, পয়গম্বরের জন্য যারা কুরবানি দিয়েছে, তাদের সিরিয়ালের অন্যতম একজনের নাম হলো খাজা আবু তালেব। যেই লোকটার জন্ম হয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম শহর মক্কাতুল মুকাররমার ভিতরে, যেই লোকটা জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশের ভিতরে, কুরাইশি হাশিমি বংশের ভিতরে, যেই লোকটা বন্ধুরা আমার নবীদের নবীর চাচা, নবীদের নবীর চাচা, যিনি বিশ্ব নবী আখিরি নবীদের জন্য এত কোরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো চাচা ভাতিজার জন্য এমন কোরবানি খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র কেবলমাত্র নবীজির জন্যই করেছেন না, না, ইসলামের জন্য কি করেছেন আমি আপনাদেরকে অতীতের ইতিহাসের পাতা থেকে একটু বলি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে তাওহীদের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, পয়গম্বরের এই দাওয়াত সকল বন্ধুরা আমার গোত্র সকল ধর্মের বিপক্ষে চলে গেল। পর্যায়ে সমস্ত মক্কার সমস্ত গোত্র আর ধর্মের লোকগুলি মহাজোট কায়েম করলো। পয়গম্বরের চাচা খাজা আবু তালেবের কাছে এসে স্পষ্ট বার্তা দিল, ওগো আমাদের বড় নেতা, আপনার ভাতিজা যদি দুই একটা নির্ধারিত গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতো স্যাক্রিফাইস করতাম, কিন্তু আপনার ভাতিজা তো সব ধর্মের বিপক্ষে কথা বলে, সব বর্ণের বিপক্ষে কথা বলে। এ কারণে আমরা জোট করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাইতে এসেছি, আপনার ভাতিজাকে তার মিশন বন্ধ করতে বলেন, যদি বন্ধ না করে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। বিশ্বনবীজির চাচা পয়গম্বরের কাছে গেলেন, ডেকে বললেন, বাবা
তুমি যেই কার্যক্রম শুরু করেছো তাতে মক্কার সমস্ত গোত্রের লোকেরা তোমার উপরে সিরিয়াসলি কমপ্লেইন দিচ্ছে। দুই একটা গোত্রের বিরুদ্ধে হলে সেটা আমি দেখতাম, সব গোত্রের লোকেরা মহাজোট করে আমাকে জানিয়ে দিয়েছে। এজন্য আমার মনে হয় তুমি এই কাজটা বন্ধ রাখলেই ভালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে মুস্কি হেসে বলে দিলেন, চাচা কি বলেন আপনি? আমি কি করে দ্বীনের দাওয়াত থেকে নিজেকে বন্ধ রাখবো, রুকে রাখবো? কারণ বুইসতু লিহাদাল আমর, আমাকে তো এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো ওই সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে। ওনার কাজ কি? সকল ভ্রান্ত দ্বীনের উপরে দ্বীনে হককে বিজয়ী করবেন। শুধু এতটুকু নয়, বরং আল্লাহ পাক ডাইরেক্ট তার পয়গম্বরকে অর্ডার করলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আপনি ওপেন ঘোষণা করে দেন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার মিশন, এটাই আমার পথ। মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করব। এমনিতেই না বসিরতে তাম্মার সাথে। এক কথায় পয়গম্বর যখন তার অবস্থান জানায় দিলেন, পয়গম্বরের চাচা তখন মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা তাহলে তুমি তোমার মিশনের কাজ তোমার মতো করে চালিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে জান আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে সব দিক থেকে মিয়াওয়া জিয়াদা শেল্টার দিতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। খাজা আবু তালেব শুধু নবীর জন্যই নিবেদিত প্রাণ না, ইসলামের জন্যও তার কোরবানি অনস্বীকার্য। ইসলামী ইতিহাসে তার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, খাজা আবু তালেবের নাম। বিশ্বনবী যখন দাওয়াতের কার্যক্রম বন্ধ করলেন না, মক্কার লিডারেরা দেখলো কিরে বন্ধ হলো না, তাহলে এখন অ্যাকশন শুরু করো। খাজা আবু তালেবের পরিবারের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল। কি অ্যাকশন? সম্মিলিত সিদ্ধান্ত নিল, কোনো একজন মানুষ খাজা আবু তালেবদের লোকদের সঙ্গে কথা বলতে পারবে না। তারা কেউ কথা বলতে চাইলে তাদের কথার উত্তর দিতে পারবে না। তারা কারো কাছে বসতে চাইলে তোমরা তাদেরকে বসতে দিবা না। তোমরা কখনো তাদের কাছে গিয়ে বসবা না। ওরা কোনো কিছু বিক্রি করতে চাইলে খবরদার খরিদ করতে পারবা না। ওরা যদি তোমাদের কাছ থেকে কিছু কিনতে চায় ওদের কাছে বিক্রি করতে পারবা না। ওরা সালাম দিলে উত্তর দিতে পারবা না, তাদেরকে সালাম করার প্রশ্নই তো আসে না। 100% শাটডাউনের মতো কমপ্লিট বন্ধুরা আমার বয়কট করে দিল। বয়কটের জীবন এতটাই দুর্বিসন্ধি চলতেছিল, একটা পর্যায়ে চলতে চলতে 3 বছর পর্যন্ত ভয়ঙ্কর বিভৎস অবস্থায় পড়ে গেলেন। কি কষ্ট! জীবন বাঁচানোর তাগিদে একটা পর্যায়ে গাছের পাতা পুতা খেলেন। এরপরেও খাজা আবু তালেব পয়গম্বরকে দ্বীনের সাহায্য থেকে এক পা পিছপা হইলেন না। আল্লাহু আকবার বলেন। যতটুকুন শুনলেন তা থেকে বলুন, ইসলামের ক্রাইসিস পিরিয়ডে যেই মানুষটা তার জীবনের উপরে এত বড় রিস্ক নিয়ে এত কষ্ট সহ্য করে ইসলামকে সাহায্য করলেন, আমরা যারা আছি আমাদের ইসলামের জন্য কোরবানি কি আবু তালেবের চাইতে বড় হতে পারে কি কারো? আমার তো মনে হয় আমার মতো আব্দুল বাসিতকে 10 লক্ষ এক জায়গায় করলে ইসলামের জন্য ওই কোরবানি হবে না খাজা আবু তালেব একা যা কোরবানি করেছিল। কিন্তু বলুন এত কোরবানি করার পরেও খাজা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? কেন কেন? কারণ হলো ঈমান নাই। সঙ্গত কারণেই বাংলাদেশের মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ভালো করে শুনবেন, আমরা মনে করতেছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই,
মসজিদ তৈরি করেছি, মসজিদের মুতাওয়াল্লি, মাদ্রাসার মুতাওয়াল্লি আমরা করি, এরপরে তাসবিহ তাহলিল করি, আরো কত কিছু ইসলামী আন্দোলন করি, অমুক করি তমুক করি। সুতরাং আমার তো আর জান্নাত পেতে কোনো সমস্যা নাই। না না, অবশ্যই সমস্যা নাই, কিন্তু শর্ত হলো ঈমান আর এই নেক আমল নিয়ে কবর পর্যন্ত যেতে হবে। এমনটি যেন না হয় আমল তো তোমার ঠিক আছে, কিন্তু চলতে চলতে কোনো একটা কারণে তোমার ঈমান যদি ভঙ্গ হইয়া যায়, তাহলে এমতো অবস্থায় মৃত্যুবরণ করলে এই দেশের সবচেয়ে বড় হুজুর কেন ভারাবের মসজিদের ইমামকে নিয়ে এসে তোমার জানাজা পড়াইলে আর কিয়ামত পর্যন্ত তামাম মানুষ তোমার রূহের মাগফিরাত কামনা করলে একটা গুনাহ তোমার ক্ষমা হবে না। ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান যদি দুর্বল হয় তবুও চলবে, কিন্তু কবরে যাওয়ার আগে যদি ঈমান ভেঙে যায়, কথা বলেন না কেন, তাহলে ঈমান নবায়ন করতে হবে, তাজদীদ করতে হবে। ঈমান ভেঙে গেছে, বুঝে নাই, এই অবস্থায় কবরে চলে গেছে, তাহলে এই লোক জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের দেখাও সম্ভব হবে না। এ ওয়াজ কেন করলাম জানেন? এ ওয়াজ করলাম হলো এই কারণে, বিগত কোভিড-19 এর ভাইরাসের কারণে এদেশের যেই পরিমাণে মানুষের প্রাণহানি না ঘটেছিল, তার চাইতে অধিক হারে মানুষের ঈমান হানি ঘটতেছে আগামী নির্বাচনকে ঘিরে। নির্বাচনের চেয়ার আর পাওয়ারের স্বপ্ন দেখে এদেশের ভালো ভালো মানুষের ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝতেও পারতেছে না, বোঝার চেষ্টাও করতেছে না। ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে যত পানি আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ পানি কোনটা? জমজম। কথা বলেন না কেন? জমজম পানির চাইতে দামি পানি পৃথিবীতে আছে? আর একটু জোরে বলেন। একজন মানুষ যদি নামাজ শুরু করার আগে চিন্তা করলো পৃথিবীর সবচাইতে দামি পানি দিয়ে ওযু করব, জমজমের পানি, জমজমের পানিতে ওযু করার সময় চিন্তা করলো সমস্ত ফুকাহা মুজতাহিদিনদের মতে সবচাইতে সুন্দর ওযু যেটা, সেটাই আমি করব, সেটা করব। এরপরে সালাত শুরু করলো কোথায়? খানায় কাবার ভিতরে। এর চাইতে উন্নত জায়গা কি আর দুনিয়াতে আছে? খানায় কাবার ভিতরে সালাত শুরু করলো, 4 রাকাত নামাজ পড়া শুরু করলো। আমরা জানি 4 রাকাত নামাজ হোক, 2 রাকাত নামাজ হোক, নামাজের ভিতরে কিছু মাসআলা আছে ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব, কিছু কাজ আছে সুন্নত ও মুস্তাহাব। সহজভাবে বলি 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত। এই আল্লাহর বান্দা টোটাল সবগুলি গুরুত্বের সাথেই আদায় করা শুরু করছে। ওযু কিন্তু জমজমের পানি দিয়ে, মনে রেখেন। নামাজ কিন্তু হচ্ছে কোথায়? খানায় কাবার ভিতরে। 4 রাকাত নামাজ পড়তে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 4র্থ রাকাতের বৈঠক আত্তাহিয়াতু শেষ, এখন শুধু সালাম ফিরানটাই বাকি। ঠিক সেই মুহূর্তে তার শরীরের নির্ধারিত কোনো এক জায়গা দিয়ে বাতাস বের হয়। বলেন তো দেখি, এখন কি এই লোকের নামাজ আছে না গেছে? শুধু নামাজ গেছে না, ওযুও গেছে, ওযুও গেছে, নামাজও গেছে। আরে সব কাজ সুন্নত মোতাবেক করছে, ফরজ ওয়াজিব সব। ওযু করছে তাও আবার জমজমের পানি দিয়ে, তারপরেও চলে গেছে। কি কারণে? একটু বাতাসের কারণে। কথা বলেন না কেন? একটু বাতাসের কারণে। একটু আসসালামু আলাইকুম বলতে পারলেই খালাস হয়ে যেত, তার আগ দিয়ে বাতাস বেরিয়ে গেছে। একজন মানুষ জন্মের পর থেকে 70 বছর পর্যন্ত ঈমান, ইসলাম, দ্বীন, ধর্ম, কর্ম সব মেনেছিল, কিন্তু একদম শেষে গিয়ে ক্ষমতা, পদ, পদবীর লিপ্সায় সে যদি বলে বসে যে আমি ব্যক্তিগত জীবনে ইসলামী শরিয়া মানি, সামাজিক জীবনে মানি, পারিবারিক জীবনে মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়া মানি না, তাহলে ওই লোক যেমন সব কমপ্লিট করার পরে সালাম ফিরানের আগে বাতাস বের করার কারণে তার যেমন জমজমের পানিওয়ালা ওযু দিয়া খানায় কাবার ভিতরের নামাজটাও শেষ, এই লোকের 80 বছরের ঈমান শেষ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? শুধু কি ইসলামী শরিয়া যারা রাষ্ট্রীয়ভাবে মানতে চায় না তাদের ঈমানই শেষ? আরো ঈমান শেষ হয়েছে। কেমনে?
ভালো করে বুঝবেন। কেউ যদি বক্তব্য দিতে গিয়ে বলে রোজা আর পূজা, ঈসা, মূসা, ইব্রাহিম আর তিস্তো অমুক এপিটোপিট এক জিনিস, তাহলে তার ঈমানটাও ওই আগের গ্রুপের মতোই শেষ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চ্যালেঞ্জ করে বলতেছি, চ্যালেঞ্জ। কেউ যদি মূর্তিকে, প্রতিমাকে প্রমোট করে তার ঈমান শেষ। কেউ যদি পূজা, হিন্দুদের তাদের উপাসনার সেই বিষয়ের উপরে যদি কেউ শুভেচ্ছা দেয় তার ঈমানও শেষ। এখন বলেন, ঈমান তো সুন্দর ছিল এতদিন পর্যন্ত, শুধুই আগামী দিনের চেহারার পাওয়ারের লিপসায় লালসায় অন্ধ হয়ে গেছে, আর কিছু বুঝতেছি না। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চিরস্থায়ী জীবনে সুখ দিবেন, শান্তি দিবেন, সেই জায়গার নাম জান্নাত। এই জান্নাতের মালিকানা পাইতে চাইলে অনেকগুলি জিনিস লাগে না, মাত্র দুইটা জিনিস বন্ধুরা আমার তামাম জীবনে অর্জন করতে হয়। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই দুই পুঁজি নিয়ে যদি কোনো মানুষ কবর পর্যন্ত যেতে পারে, আল্লাহ নিজেই বললেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি করব। বড় আফসোসের বিষয় হলো আল্লাহ মানি, রাসূলও মানি, আখিরাতও মানি, পরপারও মানি, পরপারের জান্নাত জাহান্নাম মানি, কিন্তু কেন যেন বোকার মতো বন্ধুরা আমার হিন্দুদের প্রতিমার সামনে গিয়ে এই যে বন্ধুরা আমার পূর্ণাম দিলাম, তার মানে আমার ঈমান ভঙ্গ হয়ে গেল। হিন্দুদের বন্ধুরা আমার রোজা পূজা এক বানায় ফেলাইলাম, তার মানে আমার ঈমানটা ভঙ্গ হয়ে গেল। আমি বললাম সব জায়গায় ইসলামী শরিয়া মানি, কিন্তু বন্ধুরা আমার রাষ্ট্রীয় জীবনে মানি না, তাহলে আমার ঈমানটা ভঙ্গ হয়ে গেল। আমি যদি বলি সমস্ত নবীগণকে মানি, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি, আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ নবীও মানি, সর্বশেষ নবী মানি না, ঈমান ভঙ্গ হয়ে গেল। কেউ যদি বলে আমার পয়গম্বরকে সর্বশেষ নবীও মানি, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নিজেই বলছেন সর্বশেষ নবী, এটাও মানি। কিন্তু কেউ যদি বলে কিয়ামত পর্যন্ত ওই নবীর সহযোগী নবী হিসাবে কিয়ামত পর্যন্ত আরো কিছু নবী আসবেন, শেষ নবী আমাদের নবী, আরো কিছু সহযোগী নবী আসবেন, সহযোগী নবী, সহকারী নবী, জিল্লি নবী, ছায়া নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, অ্যাসোসিয়েট নবী, যে কোনো নামে নতুন নবীর বন্ধুরা আমার বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে ওই ঈমানদারের ঈমান, কথা বলেন না কেন, ভঙ্গ হইয়া যায়। ঈমান ভঙ্গের কত কারণ দুঃখের সাথে বলতে হয়। ওযু ভঙ্গের কারণ জানলাম, নামাজ ভঙ্গের কারণ শিখলাম, কিন্তু ঈমান ভঙ্গের কারণটা 80 বছরও জানা হলো না। কথা বলেন না কেন মিয়া? আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই, কথা বলেন না, একটু কথা বলেন। অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ, এটার তর্জমা বুঝেন? তর্জমা আমি বলি তাহলে ভালো করে বুঝবেন। মনে করেন মাদ্রাসার অফিস রুম, এটা বেশি ছোট হয়ে গেল। ধরেন এই যে এখানে আমরা বসছি স্টেজটা, এখান থেকে এটা একটা রুম, হঠাৎ করে কোন এক কর্নারে 20 দর এক সাপ দেখা গেছে। যেই সাপ দেখছে তখন ঘরের ভিতরে একজন লোক, তার কন্ডিশন কি? এক চিল্লানি সাপ সাপ সাপ। এই সাপ সাপ না বলছে, সাথে সাথে বিদ্যুৎ চলে গেছে। সাপ সাপ বলার সাথে সাথে কি হয়ে গেছে? বিদ্যুৎ চলে গেছে। এখন বলেন তো দেখি, এই লোকের কন্ডিশন কি চিল্লানি কমবে না আরো বাড়বে? বাইরের লোক বলে কি এত কান্না কেন, কি হয়েছে? ভাই সাপ সাপ সাপ। কোথায় সাপ? ঘরের ভিতরে। কয়রা? বলে একটা। কোন জায়গায়? বলে ওই কর্নারে। তুই কোথায়? আমি খাটের উপরে। তো খালি চিল্লাস কে? কর্নারে সাপ, তুই তো খাটের উপরে চিল্লাস কে? না সাপ।
তাহলে খাটের থেকে লাফ দিয়ে নিচে নাম না, কয় সাপ, ওখানেও সাপ। তাহলে কর্নারের দিকে আর এক কর্নারে যা, কর্নার তো 4টে আছে, এক কর্নারে না সাপ আছে, আর এক কর্নারে যা, কেন সাপ? তাহলে দরজা দিয়ে বের হয়, সাপ। সাপ কয়টা? কিন্তু অন্ধকার হওয়ার কারণে পুরা ঘরেই এখন সাপ মনে হচ্ছে। কথা বলেন না কেন? অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ। যেই লোক অজু ভঙ্গের কারণ জানে না, তার অজু আছে তার গ্যারান্টি থাকে না। যে লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, তার নামাজ শুদ্ধ হয়েছে তার কোনো গ্যারান্টি থাকে না। যে লোক ঈমান ভঙ্গের কারণ জানে না, ওর ঈমান আছে তার কোনো গ্যারান্টিও থাকে না। সারা জীবন ওয়াজ শুনলেন, এত ওয়াজ, অত ওয়াজ, এই ওই ফাটাফাটি, আরো কত কিছু, কাদাকাটি, হাসাহাসি, আরো কত রঙের হয়। কিন্তু বলুন যে ঈমান ছাড়া পরপারে জান্নাতের খরিদার হওয়ার কোনো সুযোগ নেই, সেই ঈমান কোন কোন কারণে ভঙ্গ হয় তাই জানলাম না। কিসের হাজি সাহেব আমি? কিসের হাজি আমি? কিসের আমি মুরব্বী? বুড়ো হয়ে গেলাম, ঈমান ভঙ্গের কারণ জানা নাই। কি করলেন সারা জীবন? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটা জিনিস আমি আমার বাংলাদেশে খুব দেখি বন্ধুরা, আমার দেখার পরে মনে মনে অনেক আফসোস করি। সেটি হলো বাংলাদেশে যারা বিত্তবান, ধনী, কোটিপতি, ল্যান্ড প্রপার্টির মালিক, আমি আমার নিজের দুই চোখ দিয়ে দেখেছি। কারণ আমি আগেই বলেছি, ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদের খতিব আমি। অনেক লোক এমন আছে, প্রচুর প্রাচুর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। দিনের দিক থেকে তেমন বেশি আগানো না, নামাজ কালাম তত বেশি পড়ে না। তবে বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে। এখন বাবার ইন্তেকালের পরে নিয়মিত বাবার মৃত্যুবার্ষিকী পালন করে। মৃত্যুবার্ষিকী পালন করা বৈধ না অবৈধ সেই ফতোয়াও আমি আজকে বলবো না। আমি শুধু একটা জিনিস বোঝাবার জন্য বলি, এদেশে এমনও সন্তান আছে যে তার বাবার মৃত্যুবার্ষিকী, জন্ম মার মৃত্যুবার্ষিকীতে কোটি টাকা, 3 কোটি টাকা ব্যয় করে। এরকম লোকও আছে। নিঃসন্দেহে শরীয়ত বলে দিয়েছে, ইদা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। খুব ভালো করে বুঝবেন, 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, কোন একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল, তার আমলের দরজা বন্ধ হলো, কিন্তু 3টা পদ্ধতিতে তার আমলে নেকি পৌঁছানো সম্ভব। তার গুনাহগুলা বন্ধুরা আমার ক্ষমা নেওয়া সম্ভব। গুনাহ, যেই ব্যক্তি গুনাহ নিয়ে কবরে গেছে, তার গুনাহ তুমি কেমনে মাপ নিবা? অপশন আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, তার পয়গম্বরকে দিয়ে বলাইছেন, শিখাইছেন, তোমরা আমার কাছে আবেদন করো, জামিনের জন্য আবেদন করো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বলুন তো দেখি, এই দোয়াগুলা আমাদের হুজুরেরা বানাইছে নাকি আল্লাহর রাসূল শিখাইছে? কথা বলেন না কেন? আরো দোয়া শিখাইছেন কি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া কে শিখাইছেন বলেন? কে? আল্লাহ নিজেই শিখাইছেন। আল্লাহ বলেন, কখনো 117, আমি নিজে তো সেখানে গেস্ট ছিলাম বাংলাদেশে। 12 বছর পর্যন্ত বাংলাদেশের যেই সন্তানেরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় যেই জমিনে কোরআন নাযিল হয়েছে, সেই জমিনে দাঁড়িয়ে সেই দেশের মানুষকে পিছে ফেলে নাম্বার 1 হয়েছে বাংলার সন্তান। মক্কা মদিনায় কোরআন নাযিল হয়েছে, মক্কা মদিনায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় মক্কা মদিনার লোকেরা পিছে, বাংলাদেশের কওমি অঙ্গনের ছেলেরা নাম্বার 1। অস্বীকার করবার কোন সুযোগ আছে? বিগত সময়ে রাষ্ট্রের পক্ষ থেকেও তাদেরকে সংবর্ধনা দিতে বাধ্য হয়েছে। শুধু কি হিফজুল কোরআনেই না, তাম পৃথিবীতে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কারি যদি 50 নাফার, মাত্র 5 জন থাকে, তার ভিতরে একজন আমাদের বাংলাদেশের সূর্য সন্তান কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। কওমি অঙ্গনের ছেলে, বাবাও কওমি ছিলেন, কওমি অঙ্গনে পড়ুয়া আমার দোস্ত, অনেক কাছে। আপনারা তো জানেন না গ্রামের মানুষ অথবা শহরের মানুষ, কিন্তু ধর্মীয় জ্ঞান থেকে গ্রামের চাইতেও দূরে আছে।
বর্তমান পৃথিবীতে ইলমে কিরাতের উপরে সবচেয়ে অধিক কিতাব যিনি লিখেছেন তার কিতাবের লিখনির সংখ্যা 100+। শুধু ইলমে কিরাতের উপরে। কোরআন শরীফ পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পড়াপড়িটা কেমনে পড়বে এই সাবজেক্টের উপরে উনি বই লিখেছেন 100+। এখনো বেঁচে আছে আবুল হাসান আজমি হাফিজাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের শোবায়ে কিরাতের প্রধান ছিলেন, বাংলাদেশে প্রতি রমজানে আসেন। হুজুর বলেন বর্তমান পৃথিবীতে যত কারি আছে সেরাদের সেরা আমাদের আহমদ বিন ইউসুফ। শব্দটা মনে রাখেন, সেরাদের সেরা শব্দটা মনে রাখেন। কওমি অঙ্গনে আজকে আরব বিশ্বের ভিতরে যাদের লেখা খুব বেশি সমাদৃত, তাদের ভিতরে আমাদের বাংলাদেশের কওমি অঙ্গনের দুই সূর্য সন্তান। একজন হলেন জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আরবিতে বই লিখেছেন। আরেকজন হলেন এই মাপের বই বাংলাদেশের এই জমিনে অতীতে কেউ লিখেছে মনে হয় না, সম্ভবত এখন 26 না 28 খণ্ডে আল বুদুরুল মুদিয়া আলা তারাজিমিল হানাফিয়া আরবিতে বাঙালি আলেম 28 খণ্ডের বই লিখেছেন, যেটা আরব বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত। ইসলামিক জ্ঞান গরিমা বিচক্ষণতায় উলুমে হাদিসের প্রতি, কোরআনের প্রতি ফিকহের উপরে দক্ষতায় বিশ্বসেরা উলামায়ে কওম। তাম পৃথিবীর আলেমকে যদি 5 জন করেন তার মধ্যে প্রথম নম্বরের প্রথম হবে আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, কওমি অঙ্গনের সূর্য সন্তান। শুধু ইলমে দ্বীন কোরআন হাদিস ফিকহ এই বিষয়ের উপরে বিশ্বসেরা নন, উনি এখন থেকে 12-13 বছর আগে ঢাকায় এসেছিলেন ফাইন্যান্সিয়াল একটা প্রোগ্রামে। হুজুর তো বক্তব্য দিতে উঠছেন, মাথার মধ্যে টুপি পরে, মোল্লা মানুষ, হোটেল সোনারঘাটে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় অর্থনীতিবিদেরা সেখানে উপস্থিত। মনে করছে মোল্লায় আর কি বলবে। হুজুর যখন ইকতিসাদ আল ইসলামীর উপরে যখন বক্তব্য শুরু করলেন, ইসলামী অর্থনীতির উপরে, বাংলাদেশের অর্থনীতিবিদেরা হুবলেস হয়ে এভাবে তাকিয়েছিল, বলে কি মোল্লা। সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান তো বটেই, ওনার বাড়ি তো পাকিস্তান, পৃথিবীর মালয়েশিয়া থেকে শুরু করে ইসলামী রাষ্ট্রগুলি আজকে ইসলামী ব্যাংকিং থেকে অর্থনীতি থেকে শুরু করে যত সাবজেক্টের উপরে বিশ্ব সেরা কাউকে খুঁজতে গেলে নাম্বার 1 তাকি ওসমানীকেই খুঁজতে হয়। কওমি অঙ্গনের সূর্য সন্তান। একটা রিপোর্ট বলে শেষ করে দিই, যে আপনারা একটু বিরক্ত হয়ে গেলেন, এটাই শেষ রিপোর্ট, কারণ আমি তো মাসে মাসে আসতে পারবো না। আপনারা শুনলে অবাক হবেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার সদর দপ্তর হলো প্যারিস, আজ থেকে মিনিমাম 14-15 বছর আগে হবে, সার্ভে করার জন্য আসছে পাকিস্তানে। বাহির থেকে যখন নিয়ে আসছে বড় বড় স্কলারদের নাম নিয়ে আসছে, ভিতরে ঢোকার পরে যার কাছেই সার্ভে করতে যায় সেই জিজ্ঞাসা করে, তাকি ওসমানী কি সাথ আপকা মুলাকাত হুয়া, তাকি ওসমানীর সাথে দেখা হয়েছিল? ও তো বলতে পারে না, তাকি ওসমানী কেনা। ওনারা তখন বলেন, পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি সার্ভে নেন আর তকি ওসমানের কাছে যদি না নেন, এই সার্ভের 4,000 দাম নাই। লোকটির অন্তর তখন এই তকি ওসমানীকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেল। কি রে, সারা দুনিয়া যাদেরকে চিনে তাদের কাছে আসলাম, তারা বলে যে উনি ছাড়া এখানে সার্ভে নিয়ে লাভ নাই, উনি লোকটাকে একটু দেখা দরকার, যাই হোক। এখন বললেন আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। ওনারা বললেন সাক্ষাৎ পাওয়া যাবে বলে মনে হয় না। আগ্রহ আরো বেড়ে গেল। এত বড় বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থার আমি চিফ আসছি, আমার সাথে সাক্ষাৎ দিবে না, সে কত বড় মানুষ। আগ্রহ আরো বেড়ে গেল। একটা পর্যায়ে উনি ঠিকানা নিয়ে গেলেন, চিরকুট পাঠিয়ে দিলেন হুজুরের কাছে যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। হুজুর লিখে দিলেন, আপনাকে সাক্ষাৎ দেওয়ার মতো টাইম আমার হাতে নেই। সে কিন্তু লিখে দিয়েছিল আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফদের অন্যতম একজন, প্যারিস থেকে এসেছি,
হুজুর বললেন আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার টাইম আমার নেই। ওনারা আরো আগ্রহ বাড়ল। উনি পরবর্তীতে লিখলেন, স্যার আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনার সাথে দেখা করতে চাই। হুজুর তখন লিখলেন, 2 শর্তে আমার সাথে দেখা করতে পারেন, টাইম এতটুকু, কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না, আমি প্রশ্ন করলে তার উত্তর দিতে পারলে দিবেন, না দিতে পারলে না। উনি বললেন আমি রাজি স্যার, আমি সার্ভে করতে আসছি, আমারই সার্ভে আপনি দিয়ে দেন, অসুবিধা নেই, তবু একটু দেখা করতে চাই। হযরতের কাছে আসলেন, সাদাসিধা মানুষ, মোল্লার তো অত মেকআপ সেকআপ ডেকআপ টেকআপ ডেকোরেশন করে না। দেখতেছেন না এই যে হুজুর ওয়াজ করতে আসছে, কোনো ডেকোরেশন আছে? কথা বলেন না কেন? পরনের ভিতরে লুঙ্গি, উত্তরবঙ্গের মফিস, তাই না? বাড়ি তো সিরাজগঞ্জেই, উত্তরবঙ্গেই তো আছি, যমুনার এপারে। আলহামদুলিল্লাহ, হুজুর তো একদম নরমাল স্বাভাবিক ড্রেস। আসলেন, বসার পরে জিজ্ঞেস করলেন আপনি প্যারিস থেকে আসছেন? জি স্যার। কি করেন? স্যার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আমি একজন ঊর্ধ্বতম কর্মকর্তা। তো হুজুর জিজ্ঞেস করলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? স্যার আমরা মানুষের অধিকার নিয়ে পৃথিবীতে কাজ করি। হুজুর বললেন মাশাআল্লাহ, বড় ভালো কাজ করেন। পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষ হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, আদরের। তাদেরকে নিয়ে কাজ করেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু জিজ্ঞেস করলেন আপনারা মানুষের কোন কোন অধিকার সংরক্ষণ করতে চান আর কোন কোন অধিকার সংরক্ষণ করতে চান না, এটা নির্ণয় করবেন কি দিয়ে? যে মানুষের এই এই অধিকার সংরক্ষণ যোগ্য আর এই এই অধিকার সংরক্ষণ যোগ্য না, এইটাকে তারতম্য করবেন, ব্যবধান করবেন, নির্ণয় করবেন কি দিয়ে? এর মতো আপনাদের কাছে কি নীতিমালা আছে? এই কথা বলার পরে উনি বলতেছে স্যার এটা তো কখনো ভাবি নাই। উনি বললেন একজন মানুষের জীবনের সব অধিকার আপনারা বাস্তবায়ন করবেন? না স্যার তা না। সব অধিকার নিয়ে আপনারা লড়বেন? স্যার তা না। কোন অধিকারগুলা আপনারা নিয়ে লড়বেন আর কোনটাকে আপনারা নজরআন্দাজ করবেন, ছেড়ে দিবেন, এবং এটা কেন নিবেন এটা কেন নিবেন না, এটার উপরে কম্পাস কি আছে, আপনাদের নির্ণয়ের উসুল কি আছে? স্যার এই বিষয়টা আমরা এখন দেখি নাই ভেবে। তকি ওসমানী সাহেব হুজুর বললেন এই যে আমার ইমেইল, এই যে আমার জিমেইল, এই যে আমার ফোন নাম্বার, এই যে আমার ফ্যাক্স নাম্বার, এই যে আমার মোবাইল নাম্বার দিলাম, আপনি যান। সময় দিলাম মানুষের কোন অধিকার সংরক্ষণ যোগ্য, কোন অধিকার সংরক্ষণ যোগ্য না, এটাকে নির্ণয় করার জন্য নীতিমালা তৈরি করে আমার কাছে পাঠাবেন। তকি ওসমানী সাহেব বলেন ওই সাক্ষাতের 2-3 বছর পরে তকি ওসমানী আবার লন্ডনে গেছেন, সেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স। হুজুর সেখানে বলে ফেললেন 2.5-3 বছর আগে বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থার চিফকে আমি প্রস্তাব দিলাম, আজ পর্যন্ত তারা আমার কাছে কোনো নীতিমালা পেশ করতে পারে নাই। আজকের কনফারেন্সে আমি বলে দেই কিয়ামত পর্যন্ত যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গবেষণা করতে থাকে, গবেষণা করতে করতে মৃত্যুবরণ করবে। মানুষের কোন অধিকার সংরক্ষণ যোগ্য, কোন অধিকার সংরক্ষণ যোগ্য না, এটাকে নির্ণয় করার মতো কোনো কম্পাস, কোনো নীতিমালা আবিষ্কার করতে পারবে না। যদি এটা কোনটা সংরক্ষণ যোগ্য, কোনটা সংরক্ষণ যোগ্য নয়, এটা যদি পেতে চায় তাহলে আল্লাহর কোরআনের সামনে মস্তক অবনত করা ছাড়া কোনো উপায় নাই। কোরআনের সামনে সারেন্ডার করতে হবে কমপ্লিট। তাইলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কোন অধিকার সংরক্ষণ যোগ্য, কোন কোন অধিকার সংরক্ষণ যোগ্য না, এটা পৃথিবীর মানুষের মস্তিষ্ক দিয়ে কিয়ামত পর্যন্ত তার ফর্মুলা বের করতে পারবে না। বুঝাইতে চাইলাম কি? বুঝাইতে চাইলাম আজকের পৃথিবীর বিশ্ব সেরা, সেরাদের সেরা সেও কওমি প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ বললেন না যে? আলহামদুলিল্লাহ বলবেন কি? কওমি মাদ্রাসাই তো করেন না, আলহামদুলিল্লাহ বলবেন। হাতে গোনা কয়েকটাই হেফজখানা, ওই হেফজখানা, ওই হেফজখানা, এটা দিয়ে হয়? হাফেজ সাহেব তো শুধু কোরআন শরীফ মুখস্থ করছে শুদ্ধভাবে, কোরআনের ভিতরের মর্মবাণী, কোরআনে পাকের মেসেজ, কোরআনে পাকের আইন, কোরআনে পাকের হেদায়েত, কোরআনে পাকের ওয়াজ, কোরআনে পাকের ওয়াইদ, কোরআনে পাকের কি বলে বাশারাত, এগুলি বুঝতে চাইলে তো তাকে আলিম হতে হবে। এগুলি বুঝতে চাইলে তো তাকে আলিম হতে হবে।
চাপাইয়ার রাজশাহীর ছেলেদের একটা বড় রোগ হলো হেফজখানায় পড়ে তারপরে যা স্কুল আর কলেজ অন্য দিকে চলে যায়। অনেক বাবাও আছে ছেলেটারে শুধু হাফেজ বানাইতে চায়। শুধু হাফেজ বানায় কতটুকুন লাভ হবে? শুধু হাফেজ বানায় কতটুকুন লাভ হবে? যেই হাফেজের ফজিলতের কথা হাদিসে আছে সেখানে স্পষ্ট আছে ওয়া আমিলা বিমা ফিহি, ওয়া আমিলা বিমা ফিহি। কোরআনের শব্দ মুখস্থ করেছে নিঃসন্দেহে দাম, কিন্তু তার সাথে কোরআনের আমল যদি না থাকে, কথা বলেন না কেন? কোরআনের আমল করতে চাইলে কোরআনকে বুঝতে হবে না? বুঝতে চাইলে আলেম। এই জন্য মনে রাখবেন কোরআন কিন্তু শুধু শব্দের নাম না, আল কোরআন ইসমুন লিন নাদবি ওয়াল মা'না জামিআ। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। কোরআন শুধু শব্দের নাম নয়। একজন মানুষ হতে যেমন দুটা জিনিস লাগে, শুধু বডি দেয়া হয় না, আত্মা লাগে। বডির ভিতরে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ মানুষ। আত্মা বডি থেকে চলে গেলেই লাশ। কোরআন দুইটা জিনিসের সমন্বয়, আল কোরআন ও ইসমুন লিন নাদবি ওয়াল মা'না জামিআ। শব্দ এবং মর্ম উভয়টা মিলেই হলো কোরআন। হাফেজে কোরআন কোরআনের শব্দকে মুখস্থ করেছে, আলেমে কোরআন কোরআনের মর্মকে মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না যে? হাফেজে কোরআন কোরআনের শব্দ মুখস্থ করেছে, আলেমে কোরআন কোরআনের মর্মকে মুখস্থ করেছে। সঙ্গত কারণেই শব্দও যে মুখস্থ করেছে, মর্মও যে মুখস্থ করেছে, ওই হলো পাক্কা হাফেজ। কথা বলেন না কেন? শব্দ ওর মুখস্থ, মর্ম ওর মুখস্থ। আমাদের শব্দ মুখস্থ নাই কিন্তু মর্ম মুখস্থ। আলহামদুলিল্লাহ বললেন না যে? আমি আল্লাহ শুকর 32 বছর হয় মাদ্রাসা পড়াই। আল্লাহ শুকর 32 বছর। কোরআন শরীফের তাফসীর বুখারী শরীফ থেকে শুরু করে হাদিসের অন্য কিতাব ফিকা মানতে আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি সব পড়েছি। কারণ আছে, ছোটবেলা থেকে একটু আলোচনা করার মতো একটু ভাবসাব ছিল, তাতে মনে হয়েছে হয়তো একদিন বক্তা হয়ে যেতে পারি। আমাদের দেশে তখন উত্তরবঙ্গে বক্তা হইতে হলো যার এলেম নাই, কালাম নাই, কোনো কাজকা পারে না, ওয়াজ পারে, এরকম একটা ধারণা আমাদের সিরাজগঞ্জ, বগুড়া ওই দিকের মানুষের মধ্যে ছিল। আমি চিন্তা করলাম আমি যদি বক্তা হই তাহলে তো মাদ্রাসার ছাত্ররাই মনে মনে ভাববে যে পড়াইতে পারে না, তাই ওয়াজ করে লেগেছে। এই জন্য আমি ছোটবেলাতেই ঠিকঠাক করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। বগুড়া জামিল মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে আপনাদের এই মোহাম্মদ মিয়া কাসমি মাদ্রাসা থেকে, জামিয়া ইসলামিয়া থেকে শুরু করে নিয়ে, জুম্মাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের বড় বড় মাদ্রাসাতে আল্লাহ শুকুর আমি পরীক্ষার নেগরানে আলা হিসেবে গিয়েছি। আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর। মোরাকেব তো ছিলামই, নাজুর হয়েও অনেকবার গিয়েছি, মোরাকেব তো অনেকবার। প্রথম চান্সেই তো মোরাকেব হয়ে আসছে। বেফাকের পরীক্ষা নিয়েছি, ইত্তেহাদের পরীক্ষা নিয়েছি, তারপরে তানজিম তো তানজিম আমরাই গঠন করছি। এখন তো আল্লাহ শুকুর আমাদের সিগনেচারই কাজ হয়ে যায়। কথা বলেন না কেন? এক সময় অন্যদের সিগনেচার আমরা নিয়ে আসতাম, এখন তো আমাদের সিগনেচারই কাজ হয়ে যায়। তো আমি এতগুলি কথা বললাম হলো শুধু একটা কারণে, আপনাদের অঞ্চলে কওমি মাদ্রাসা বাড়াইতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে যাই, সংঘাত না, কারোর সাথে তর্ক না, কাউকে ছোট করা না, খাটো করা না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটা চুপচুপ করে কোনো আওয়াজ না দিয়ে দেখবেন আমাদের বাংলাদেশে তো অনেক ঘরানার আলেম আছে, সত্যি করে নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে সবার সাথে 3 দিন করে মিশবেন। এরপরে আপনি রিপোর্ট দিবেন যে 0.5% বা 1% ভালো হলেও সেটা খারাপ। মিশে দেখবেন, তারপরে বলবেন। এবার সেটা আবার 2-1টা দেয়া হবে না, আকসার দেখতে হবে, আকসার, অধিকাংশ। হঠাৎ একজন অন্য ঘরানার অনেক বড় হয়েছে, এটা হইতেই পারে। ছোট বাচ্চারা অনেক সময় আপনাদের দিকে আমের ঢিল সরে না, কারণ আপনাদের আম গাছের তো অভাব নেই। আমাদের সিরাজগঞ্জে ঢেল সরে বাচ্চারা আম খাওয়ার জন্য। অনেক সময় ছোট বাচ্চারা এভাবে ধইরা ঢেল দেয়, এক ঢেলেই পাকা আম পড়ে। তার মানে কি ও একদম 100% ওর হাত ক্লিয়ার। কথা বলেন না, 100% ক্লিয়ার? বুঝেন নাই, বাঙালি তো
100% হাত ক্লিয়ার না, এটা হঠাৎ পড়ে গেছে। ওই যে ঝড়ে বক পড়ে ফকিরের কারামতি করে, ঝড়ে বক পড়ে ফকিরের কারামতি করে। হঠাৎ একটা লেগে গেছে, এটাকে বলা হয় আরবিতে ইত্তেফাক, মানে হঠাৎ হয়ে গেছে। নাহলে আবার দ্বিতীয়বার দেন 3 মাস পর্যন্ত আর একটা কাঁচা আমি ফেলতে পারবো না, পাকাটা তো দূরের কথা। ওই রকম আকসারের কথা বলতেছি, অধিকাংশ। এতগুলি কথা বলতাম না যদি অঞ্চলে কওমি মাদ্রাসা বেশি থাকতো। আপনাদেরকে অনুরোধ করব, কওমি মাদ্রাসা আপনারা করেন ইনশাআল্লাহ। সবাই আলেম এখানে 1 আনা হলেও বেশি পাবেন ইনশাআল্লাহ, 1 আনা হলেও বেশি পাবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করতেছি। এই যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, আমার ভাইজানের মনে হয় বাসা, তাই না? ভাইজানের বাসা। ভাই যে একটা কওমি মাদ্রাসার জন্য তার বাসাটা দিয়েছেন, এটা তার অনেক কুরবানি। আল্লাহ তাআলা এটা কবুল করুন। ভাই এই মাদ্রাসার ছাত্রদের আখলাক দেখে যেন এমন হয় যে উনি প্রয়োজনে একটা ফ্লোর মাদ্রাসার জন্য দিয়ে দিবে। সন্তানদের জন্য কি করব আমি, আমার এই সন্তান বড় সন্তান, এমন যেন ওনার দিল তৈরি হলে। আপনাদের সমস্যা আছে, আমার সমস্যা আছে, না দিলেও কি সমস্যা আছে? আপনাদের এই মাদ্রাসায় সারা বছরে কয় টাকা দেয়া হয়? বাংলাদেশে পটিয়া মাদ্রাসায় 1 মাসেই 1 কোটি টাকার উপরে ব্যয় হয়। 1 কোটি মানে 2-2.5 কোটি টাকা ব্যয় হয়। গত বছর মনে হয় 56 না 58 লক্ষ টাকা ব্যয় হয়েছে। তাই কয় কোটি টাকা ব্যয় হয় পটিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। নিজস্ব কিন্তু কোনো পুঁজি টুজি নাই। আমরা তো মাদ্রাসায় হাতের মুঠোয় টাকা দিতে পারি না। পটিয়া মাদ্রাসায় ছাত্রদের খাওয়ার জন্য লোকেরা ট্রাক ভর্তি করে গোস্ত পাঠায় না, গরু পাঠায়। ট্রাক ভর্তি করে গরু পাঠায় নিয়ে। হাটহাজারী মাদ্রাসা মাহফিল আছে যাইয়ে। আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব মাদ্রাসার বক্তা, আল্লাহ শুকর। হাটহাজারী, পটিয়া, নাজিরহাট, জিরি, বাবুনগর, তারপরে ষোলকবহর, তারপরে নানপুর, দারুল মাআরিফ। বাংলাদেশে আরবি সাহিত্যের উপরে সবচেয়ে উন্নত মাদ্রাসা হলো দারুল মাআরিফ আল ইসলামিয়া। আরবি সাহিত্যের উপরে এর চাইতে উন্নত কোনো মাদ্রাসা বাংলাদেশে নাই। আরো 50 বছর এই সমস্ত মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বয়ানের সুযোগ দেন, আমি নিজে যা দেখে আসি। আপনাদের এইখানে যে কয়টা মানুষ হাটহাজারী মাদ্রাসার মাহফিলে, এর অর্ধেক গরু এসছে। 100 আহমদ শফি হুজুর যে বছর মারা গেছেন, ওই বছরে 116 ডানা 17 গরু পাঠায় দিছে এলাকার মানুষ। আমরা গরুর গোস্ত কিনবে, সেখানে 200 টাকা দেওয়ার লেগেছে। গরুর গোস্ত কিনবে হুজুর, মেহমান খাওয়াবে, এই তাই 200 টাকা হারি দিতে চাই না, গোস্তের দাম 700 টাকা। আর ওইখানকার চট্টগ্রামের মানুষ, এই মহল্লার মানুষ কয়টা গোস্ত গরু দিয়েছে, ওই মহল্লার লোকেরা বলবে একটা আমাদের বেশি দিতে হবে। প্রতিযোগিতা বুঝেন না, 114-15টা গরু চলে আসে। আমাকে হুজুর ইন্তেকালের পরে সবাই তো পেরেশান, এত বড় মাদ্রাসা কি হয় কি হয়। আমি যখন জিজ্ঞেস করলাম, হাইসাইতে বলতেছে হুজুর আল্লাহ তাআলা বরকত আরো বাড়ায় দিছে। যেই পরিমাণে গরু আসছে, এ সব খাওয়ার পরেও মোটামুটি 1 মাস পর্যন্ত ছেলেদের জন্য আর গোস্ত কিনতে হবে না। রোজার মাহফিলের পরে গিয়েও দেখি গরু কয়েকটা বাঁধা আছে। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? ওরা যদি পারে আমরা কেন পারবো না? আমরাও পারবো, করবো ইনশাআল্লাহ। যা আছে আমার, তার 1 কোটি আছে, সে 1 লাখ দিয়েছে। আমার 1 লাখ আছে, আমি 200 দিতে পারবো না? 200 দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে সঠিক দিন দুনিয়াতে টিকে রাখার জন্য দিনের এই বাতি ঘরগুলোর পিছনে আমরা মেহনত করব ইনশাআল্লাহ। কয়জন ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো? তিলকা আশারাতুন কামিলা, 10 জন। আমি চ্যালেঞ্জ করতে পারি, কওমি মাদ্রাসা বাদে অন্য কোন মাদ্রাসার ছেলের তেলাওয়াত আর এই মাদ্রাসার ছেলের তেলাওয়াত লাগায় দেন, আসমান জমিনের পার্থক্য হবে। বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস। ভুলে গেছেন নাকি? বলেন নাই? ফাইন শ্রোতা আমার। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ কথা।
আর কোনো কথা আছে দোয়া